ফ্যামিলি এমন একটা প্ল্যান করে, সে নিজেকে এমন ভাবে সাজালো যেন ছেলেরা তাকে দেখলেই পালিয়ে যায়। কিন্তু হাই ইন্টারেস্টিং হতে চলেছে। নায়িকা বিয়ে করতে একদম রাজি না। ভাবছেন কেন? আরে ভাই, আজকাল তো বিয়ের ভয় করোনা ভাইরাসের থেকেও বেশি। তো আমাদের ড্রামার ফিমেল লিড এমন একটা প্ল্যান করে, সে নিজেকে এমন ভাবে সাজালো যেন ছেলেরা তাকে দেখলেই পালিয়ে যায়। কিন্তু হায়রে কপাল, যা হবার তাই হলো। তো এরপর কি হতে চলেছে সেটা জানতে হলে ড্রামাটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা সুকিং হোয়ান নামে একটা মেয়েকে দেখতে পাই, যাকে কিনা তার গ্র্যান্ডপা বাসা থেকে বের করে দিচ্ছে। তার গ্র্যান্ডপা বলছিল, তুমি 99টা ব্লাইন্ড ডেট মিস করেছো, কিন্তু এখন থেকে তুমি আর কোনো সুযোগ পাবে না। তুমি এখনই হাইসেং শহরে যাবে। সেখানে আমার বন্ধুর 3টা নাতি আছে। তাদের 3জনের মধ্যে যাকে তোমার বেশি পছন্দ হবে তুমি তাকে বেছে নিতে পারো। সুতো এবার বিপদে পড়ে যায়। সে তার গ্র্যান্ডপাকে বারবার রিকোয়েস্ট করছিল তার প্রতি এত নিষ্ঠুর না হওয়ার জন্য। গ্র্যান্ডপা নান ফ্যামিলির 3 নাতির বিষয়ে ইনফরমেশন দিয়ে দেয় আর বলে তারা 3জনাই খুব ট্যালেন্ট। নান ফ্যামিলির প্রথম নাতির নাম নান সিসিং। সে তার বিজনেস নিয়ে থাকতেই পছন্দ করে। দ্বিতীয় নাতির নাম নান জিং। সে বিনোদন জগৎ নিয়ে থাকতেই বেশি পছন্দ করে। সে একজন সুপারস্টার আর অনলাইনে তার মিলিয়ন অফ ফ্যান্স আছে। আর তৃতীয় নাতির নাম হচ্ছে চুজিয়াং। সে ভার্সিটির সবচেয়ে ভালো স্টুডেন্ট। তার আইকিউটা অনেক বেশি। তাদের পরিচয় পাওয়ার পরও সু যখন আপত্তি জানায়, গ্র্যান্ডপা তখন স্ট্রিক্ট বলে দেয়, আজ থেকে তোমার কার্ড এবং মানি সবকিছু বন্ধ করে দেওয়া হবে, আর আমার অনুমতি ছাড়া কেউ সেটা আনব্লক করতে পারবে না। দাদু সুকে বাইরে রেখে ভেতরে চলে যায়। সু তো এবার মহা বিপদে পড়ে যায়। তখন সে একটা প্ল্যান করে যে গ্রামের একটা কুৎসিত মেয়ে সেজে যাবে, যাতে তারা পছন্দ না করে। সে নিজেকে এমন ভাবে সাজিয়েছিল যে রাস্তার লোক দেখেও তাকে নিন্দা করছিল। এরপর সে হাইসিং শহরে চলে আসে আর তাকে রিসিভ করার জন্য নান ফ্যামিলির 3 নাতিকেই আমরা দেখতে পাই। মেজো নাতি নানজিং বলছিল তার দাদু তার ফ্রেন্ডের ঋণ শোধ করার জন্যই সুকে তাদের সঙ্গে বিয়ে দিতে চায়। ছোট নাতি জুজিয়াং তখন বলে, এটা কি ঋণ শোধ করা হচ্ছে নাকি আমাদের উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে? এবার সু তাদের কাছে পৌঁছে যায় আর তার এই অদ্ভুত সাজ দেখে সবাই অবাক হয়ে তাকিয়েছিল। সু গাড়িতে গিয়ে উঠে পড়লে জুজিয়াং বলে, তুমি ভুল গাড়িতে উঠে পড়েছো। সু তখন তার আইডেন্টি কার্ডটা তাদেরকে দেখিয়ে দেয়। এই মেয়েটাই সুকিং হোয়ান জেনে তো তারা আরো বেশি হতাশ হয়। তারা তো বলছিল এই মেয়েটা হয়তো কখনোই শহরে আসেনি। সু তখন বলে, আমি এর আগেও 2বার শহরে এসেছি। আর এটা নিয়ে তখন তো তারা হাসছিল। সু তো আরো বেশি হেয়ালি করে তাদেরকে টাচ করতে যাচ্ছিল। নানসি চেং যখন তাকে টাচ করে, নানসি চেং এর মনে সন্দেহ জাগে। সে সু এর হাতটা ধরে বলে, তুমি তো গ্রামে থাকো, তাহলে তোমার হাতটা এত পরিষ্কার কিভাবে হলো? তখন কথাটাই এড়িয়ে যাওয়ার জন্য নানসি চেং কে বলে, তোমার থেকে আমি বেবি চাই। চুজিয়াং তখন বলে, আমার বড় ভাই অন্য কোনো মেয়েকে পছন্দ করে, তোমাকে সে পছন্দ করবে না। শুধু এই কথা শুনে খুশি হয় আর বলে, এবার গ্র্যান্ডপাকে যেয়ে বলে দেব যে তারা আমাকে বিয়ে করতে চায় না। চুজিয়াং তখন তার বড় ভাইকে বলছিল, এই মেয়ে যদি ফেরত চলে যায় তাহলে গ্র্যান্ডপা আমাদেরকে বাসায় ঢুকতে দেবে না। তাই তারা বাধ্য হয়ে বিপদে পড়ে সুকে বাসায় নিয়ে যেতে হয়। বাসায় আসার পর সু তো এত বড় লাক্সারিয়াস বাড়ি দেখে অবাক হয়ে যায়। সে এমন ওভার অ্যাক্টিং করছিল যে এমন বাড়ি সে কখনোই দেখেনি। আর তার বোসকাটা কাঁধে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করে। সে ভেতরে আসার পর তাকে দামি দামি গয়না আর ড্রেস দেওয়া হয়, যা দেখে তো সে আরো অবাক হয়। ম্যানেজার তাদেরকে এসে বলছিল যে মাস্টার বলেছেন এখন থেকে তোমরা সুকে পিক করবে এবং ড্রপ করে দেবে। আর সুকে বলে, মিস সু, আপনি এখন তাদের 3জনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে পারেন। আপনি কাকে চান চুজ করেন। তখন তাদের 3জনের মনের মধ্যেই ভয় হচ্ছিল। তো এবার নান ফ্যামিলির সবচেয়ে বড় নাতি নানসি চেংকে চুজ করে। নানসি চেং প্রথম দেখা থেকে সুকে সন্দেহের চোখে দেখে। সে সুয়ের সাথে কথা বলতে আসলে সু এমন অদ্ভুত ব্যবহার দেখায় যাতে নানসি চেং বুঝতেই না পারে। রাতে সুকে আমরা কারোর সঙ্গে ফোনে কথা বলতে দেখতে পাই। তার কথার মাধ্যমে বোঝা যায় যে সে এই বাসায় ঢুকেছে কোনো সত্য উদ্ঘাটন করার জন্য। সু যখন রাতে ঘুমিয়েছিল তখন সে একটা স্বপ্ন দেখছিল। সে দেখছিল একটা ছোট্ট মেয়ে টাকার ব্রিফকেস নিয়ে দৌড়াচ্ছে, হয়তো তাকে কেউ তাড়া করেছিল আর তার সঙ্গে থাকা নেকলেসটা পড়ে যায়। এমন স্বপ্ন দেখার পরই সুয়ের ঘুম ভেঙে যায়। এরপর সে পানি পান করার জন্য বাইরে যায়, কিন্তু ঘুমের ঘোরে সে চোখ বন্ধ করেই হাঁটছিল। তাই সে ভুল রুমে ঢুকে পড়েছে। সে তো ভাবছিল সে হয়তো তার বিছানাতেই শুয়েছে, কিন্তু এপাশ ঘুরতেই নানসি চেং এর গায়ের উপর তার হাত পড়ে যায়। নানসি চেং তো তখন জেগে যায় আর তখন তাকে বলে, তুমি সত্যি করে বলো কে? নানসি চেং তাকে হালকা আলোতে আধো আধো দেখতে পাচ্ছিল। তার কাছে মনে হচ্ছিল সে এখন উইদাউট মেকআপে আছে। সুয়ের পায়ে লেগে নানসি চেং এর প্যান্টটা তো খুলে যায় আর এটা দেখে তারা সারপ্রাইজড হয়, সাথে লজ্জাও পেয়ে যায়। সু নানসি চেংকে বলছিল, তুমি তোমার প্যান্টটা ঠিক করছো না কেন? এই সুযোগে সু দৌড়ে তার রুমে চলে যায়।
এরপর সকালবেলা সু যখন ব্রেকফাস্ট টেবিলে আসছিল, টিভিতে তখন সে একটা মেয়েকে দেখতে পায়। আর মেয়েটির গলায় সে নেকলেসটি দেখতে পায়, যেটা সে স্বপ্নে দেখেছিল। তখন সু তাদেরকে জিজ্ঞেস করে যে এই মেয়েটি কে। জুজিয়ান তখন বলছিল এটা নানসি সেং এর এক্স গার্লফ্রেন্ড আর লিন ফ্যামিলির একমাত্র মেয়ে লিন মেংকি। সু তখন আর কিছু না বলে ব্রেকফাস্ট করার দিকে মনোযোগ দেয়। এরপর খাওয়া শেষে সে তো কিছু খাবার হাতে ও মুখে করেও নিয়ে যায়। আর সু এর এমন আচরণ দেখে তারা তো অবাক হচ্ছিল। যখন নানসি সেং এর সঙ্গে অফিসে যাচ্ছিল, নানসি সেং তাকে জিজ্ঞেস করে তুমি এমন কুৎসিত ছদ্মবেশ নিয়ে নান ফ্যামিলিতে ঢুকেছো কেন। সু তখন আবার বিষয়টা এড়িয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু নানসি সেং তাকে ধরে ফেলে আর বলে দেখি কতদিন তুমি এমন ভান করে থাকতে পারো, এবং তাকে কোম্পানিতে ক্লিনারের জব দেওয়া হয়। সে যখন ক্লিনারের কাজ করছিল, অফিসের এমপ্লয়িরা তাকে তো অদ্ভুত সাজে দেখে আন্টি বলে ডাকে। এতে সে রেগে যায়। সে অফিস ক্লিন করার কাজ শুরু করে দেয়, কিন্তু একটু সুযোগ পেয়ে সে চুপি চুপি নান ফ্যামিলির পুরনো ডকুমেন্টস খুঁজছিল। সেখানে নানসি সিং এর এক্স গার্লফ্রেন্ড নেকলেস দেখতে পায়। যেহেতু সে ফ্লোর মুছতে মুছতে রেখে দিয়েছিল, তা একটা মেয়ে এসে পা পিছলে সেখানে পড়ে যায়। সু মেয়েটিকে সরি বললেও মেয়েটি তার গায়ে হাত তোলে। সু তখন রেগে গিয়ে উল্টো মেয়েটিকেও সাইজটা করে। আর তখনই সেখানে নানসি সিং চলে আসে। মেয়েটি তখন নানসি সিংকে বলে ওই গ্রামের অশিক্ষিত মেয়েটার জন্য আমি পড়ে গিয়েছি এবং সব ডকুমেন্টস গুলো নষ্ট হয়ে গেল। এটা শুনে সু রেগে গিয়ে তাকে ব্যঙ্গ করে চলে যায়। নানচেন সুকে তার রুমে ডাকে। সু যখন রুমে আসে, নানচেন তার দিকে এগোতে থাকে। এটা দেখে সু তো ভয় পাচ্ছিল আর বলছিল আমরা ডিসকাসটা শুরু করি। নানসি সিং তাকে বলছিল তুমি তো গ্রামে বড় হয়েছো, তাহলে ফাইট করার এই কৌশল কিভাবে শিখেছো। সু তখন ক্লেভারলি উত্তর দেয় আমি যখন ছোট ছিলাম গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে অনেক মারামারি করতাম, তখনই শিখে গেছি। কিন্তু নানসি সিংকে বিশ্বাস করাতে পারে না তার হাতে ডকুমেন্টস দেখে সে কেড়ে নিয়ে যথাস্থান রাখে। কিন্তু তখনও সুয়ের নজর ছিল ওই ডকুমেন্টসটির দিকে। সু মনে মনে ভাবছিল আমাকে জানতেই হবে এই নেকলেস এবং জিন ফ্যামিলির মধ্যে কি ঘটেছিল। নানসি সিং সুকে ডাকলে সে নিজেকে সামনে নেয়। নানসি সিং বলে এই ডকুমেন্টসের প্রতি খুব আগ্রহ, তাই না? তুমি এখন এই জবটা ছেড়ে চলে যেতে পারো। সু তখন আবার তার অ্যাক্টিং শুরু করে দেয়। সে বলে আমাকে এই জবটা করতেই হবে। আমার গ্রামের বাড়িতে আমার গ্র্যান্ডপা তাহলে না খেয়ে মরে যাবে। নানসি সিং তখন তাকে সিকিউরিটি গার্ডের জব দেয়। এতে তো সে রেগে গিয়ে বলে দিতেই যায় জানেন আমি কে, কিন্তু নিজেকে তখনই কন্ট্রোল করে ফেলে। এরপর সুকে তার ড্রেসের বোতাম খুলতে দেখে নানসি সিং তো ভয় পাচ্ছিল। সে বলছিল এটা কি করছো তুমি। সু তখন বলে এই ড্রেসটা খুলে আপনার কাছে রাখছি, নাহলে কাজ করার সময় ড্রেসে নোংরা লেগে যাবে। আপনি ভেবেছিলেন আমি হয়তো আপনাকে সিডিউস করছি, তাই না? এরপর একটা মোটর বাইক রেস কম্পিটিশন দেখানো হয়, যেখানে সু অ্যাটেন্ড করে। সু বিশ্বের সবচেয়ে বড় মহিলা রেসার। একটু পরে সেখানে নানসি সিং চলে আসে। তাকে দেখে সু নিজেকে আড়াল করার চেষ্টা করে। এরপর রেস কম্পিটিশন শুরু হয়। নানসি সিং হঠাৎ করেই পড়ে যায়। সু যখন তাকে উঠাতে আসে, নানসি সিং এর তার চোখের দিকে তাকে চেনা চেনা লাগে, কারণ নানসি সিং ওই মহিলা রেসারকে পছন্দ করে। সে তার ক্রাশ, কিন্তু কখনো যোগাযোগ করতে পারেনি। নানসি সিংকে এবার হসপিটালে আনা হয়। সু তখন চিৎকার করে ন্যাকা কান্না করে বলে আমার প্রিয়তম হাজবেন্ড, তুমি মারা যেও না, তাহলে আমি এই বয়সে বিধবা হয়ে যাব। সুজিয়াং তখন তাকে চুপ করিয়ে দেয়। নানজিং বলছিল কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো। সুজিয়াং বলে বড় ভাইয়ের গাড়ি ব্রেক ফেল হয়েছিল। নানজিং তখন বলে এটা নিশ্চয়ই কেউ ইচ্ছে করে করেছে। সে মেয়েটা করেছে যে বড় ভাইয়ের সাথে রেস কম্পিটিশনে অ্যাটেন্ড করেছিল। সু তখন মনে মনে বলছিল আমি তো এটা করিনি। এরপর ডক্টর বলে গ্র্যান্ডপা আপনার সেবা করার জন্য সুকে কেবল অ্যালাউ করেছে। এটা শুনে সু তো অবাক হয়ে যায়। সু এবার বিপদে পড়ে নানসি সিং এর সেবা করে, কিন্তু সেটা তো মন থেকে না। এমনকি তাকে এমন ভাবে ওষুধ খাইয়ে দেয় তার গ্লাসে পানি ঢালতে গিয়ে সব পানি নিচে পড়ে যায়। নানসি সিং সুকে পানি আনতে বাইরে যেতে বলেন। সে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আলাদা কথা বলতে চায়। অ্যাসিস্ট্যান্ট এসে বলে ওই মেয়েটার খোঁজ পাওয়া যায়নি। সু বাইরে থেকে উৎপেতে কথাগুলো শুনছিল। পানি নিয়ে রুমে আসলে সে পা পিছলে নানসি সিং এর গায়ের উপর পড়ে যায় এবং অ্যাক্সিডেন্টালি তাদের মধ্যে লিপ কিস হয়ে যায়। আর গ্র্যান্ডপা এসে তাদের এই অবস্থায় দেখে ফেলে। তখন গ্র্যান্ডপা সুয়ের গ্র্যান্ডপার কাছে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজন দুজনকেই পছন্দ করে এবং তারা ডেট করছে। নানসি সিং বলছিল আসলে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। গ্র্যান্ডপা তখন রেগে গিয়ে বলে কিভাবে বলছো এটা অ্যাক্সিডেন্ট ছিল। গ্র্যান্ডপা তখন অ্যাক্টিং শুরু করে দেয়। সে বলে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, কেউ আমাকে মূল্য দেয় না। তখন নানসি সিং রাজি হয়ে যায়।
গ্র্যান্ডপা তখন তাদের এঙ্গেজমেন্টের কথা বলে। তখন তারা দুজনেই আবারও অবাক হয়। এটা বলে যে আমি তাকে বিয়ে করব। কিন্তু গ্র্যান্ডপা কারো কথা শুনে না। তিনি বলে কালই এঙ্গেজমেন্ট পার্টি হবে। নানসি চ্যাং বলে আমি তো এখনো সুস্থই হতে পারিনি। কিন্তু গ্র্যান্ডপা বলে তুমি মারা গেলেও কালই এঙ্গেজমেন্ট পার্টি হবে। তো এবার বাড়ি থেকে পালিয়ে যেতে লাগে। তখনই নানসি চ্যাং সামনে চলে আসে। সে বলে আমি তোমাকে $30 মিলিয়ন দিতে চাই। তুমি গ্র্যান্ডপাকে বলো এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করতে। আমি জানি মেয়েরা টাকার লোভী। সু তখন রেগে গিয়ে চেকটা ছিঁড়ে ফেলে। সু বলে আমি এক শর্তে রাজি আছি, আমাকে $800 মিলিয়ন দিতে হবে। নানসি চ্যাং আবার অবাক হয়। গ্র্যান্ডপা বাইরে থেকে বলে আমি $100 মিলিয়ন দেব। দুজনেই তখন ভয় পেয়ে যায়। গ্র্যান্ডপা সুকে বলছিল তুমি গেলে আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। নানসি চ্যাং এবার বিয়েতে রাজি হয়ে যায়। গ্র্যান্ডপা তখন অনেক খুশি হয়। গ্র্যান্ডপা বলছিল তোমরা দুজন কথা বলো, আমি এখন আসি। সু নানসি চ্যাংকে বলছিল আমি এখন তোমার কাছে $800 মিলিয়ন পাওনা আছে, মনে করে বিয়ে করে দিও। নানসি চ্যাং রুমে এসে ভাবছিল আমি কেন তাকে $800 মিলিয়ন দিব। সে তো কাজটা করেইনি। এরপর তাদের এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়ে যায়। সেখানে লিন মেঙ্কি নামে একটা মেয়ে আসে। তার গলায় সু ওই স্বপ্নে দেখা নেকলেসটি দেখতে পায়। মেঙ্কি সুকে বলে তুমি কিভাবে নান ফ্যামিলিতে এসেছো, তুমি তো সু কিং হওয়ান নয়। সু তখন বলে তাহলে সেটা প্রমাণ করে দেখাও। মেঙ্কি তখন একটা মেয়েকে নিয়ে আসে। সে নিজেকে আসল সু কিং হন বলে দাবি করে। সে বলে তুমি আমার অসুস্থতার সুযোগ নিয়ে নান ফ্যামিলিতে ঢুকে পড়েছো। তোমার গ্র্যান্ডপা তো একটা সিকিউরিটি গার্ড। এ বলে সে একটা ছবি দেখায়। ওই মেয়েটি সুকে মারতে চায় আর বলে আমার পরিচয় আমাকে ফিরিয়ে দাও। সু তখন নানসি সিং এর কোলের উপর গিয়ে পড়ে যায়। চুজিয়াং সুকে বলছিল এখন এখান থেকে বেরিয়ে যাও। নানসি সিং বলে তুমি কি সত্যি আমাদের কাছে কিছু হাইড করছো? মেঙ্কি বলে আমার কাছে মেকআপ রিমুভার আছে, এখনই তোমার আসল রূপটা প্রমাণ হয়ে যাবে। সু তখন তাকে বলে আমি যদি সত্যি নিজেকে সুকিং ওয়ান প্রমাণ করতে পারি তাহলে তোমাকে সবার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। মেঙ্কি এতে রাজি হয়। সুয়ের এবার মেকআপ রিমুভ করা হয়। কিন্তু সে যে আসল সুকিং ওয়ান এটা প্রমাণ হয়ে যায়। মেঙ্কি তো সারপ্রাইজড হয়ে যায় এটা দেখে। সে মেনে নিতে পারছিল না। এরপর সে সুয়ের গায়ে ওয়াইন ছুড়িয়ে দেয়। আর সামনে তখন নানসি চ্যাং চলে আসে এবং